ও আমার ভাইরা, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে পূর্ণিমার চাঁদের রাত্রিতে, রাতের বেলায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, হে আয়েশা, ওই আকাশের দিকে তাকায়া দেখো, আকাশের মধ্যে কি পরিমাণ তারকা আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের মধ্যে কি পরিমাণ তারকা আছে এটা গণনা করা যাবে না। আমার আপনার নবী বিশ্ব নবী বললেন, আয়েশা রে, ও আয়েশা, আকাশের তারকা পরিমাণ, এই পরিমাণ নেক আমল আমার এক উম্মতের আমল নামায় আছে। সুবহানাল্লাহ। আকাশের তারকা পরিমাণ নেক আমল আমার এক উম্মতের আমল নামায় রয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেছেন, এই পরিমাণ নেক আমলের অধিকারী মনে হয় আমার বাবা আবু বকর সিদ্দিক হবেন। আল্লাহর হাবিব আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, স্বামী আমার, ওগো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আকাশের তারকা রাজি পরিমাণ নেক আমল নামায় আছে। এই আমলওয়ালা লোকটাকে, তার পরিচয় একটু আমার জানাইয়া দেন না গো নবীজি। আমার আপনার নবী বললেন, আয়েশা রে, আকাশের তারকা পরিমাণ নেক আমলের অধিকারী হইল আমার ওমরে ফারুক। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মনটা বেজার হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে। তিনি ভেবেছিলেন ওনার আব্বার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাম বলবেন। না না, নবীজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলে দিলেন। অতঃপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা মলিন হয়ে গেল। আমার আপনার নবী হযরত আয়েশা সিদ্দিকার চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারলেন কি জন্য আয়েশা সিদ্দিকার মনটা বেজার হয়ে গেছে, কি কারণে তার মনে বড় কষ্ট। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, বুঝতে পেরেছি তোমার চেহারা কেন মলিন হয়েছে, তোমার মনে কেন কষ্ট লেগেছে, আমি বুঝতে পেরেছি। আয়েশা, তুমি ভেবেছিলে আকাশের তারকা পরিমাণ নেক আমলের অধিকারী তোমার আব্বা হবে, আমি বুঝি তোমার আব্বার নাম বলবো। না না, ও আয়েশা, আমি তো ওমরে ফারুকের নাম বলে দিয়েছি, এই জন্য তোমার আব্বার নাম বলি নাই, এই জন্য তোমার মনে কষ্ট। হ্যাঁ নবীজি, এই জন্যই তো আমার মনে কষ্ট। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, শোনো, ওমরে ফারুকের সারা জীবনের আমল যদি এক পাল্লায় তুলো, হযরত আবু বকর সিদ্দিকের এক রাতের নেক আমল যদি এক পাল্লায় তুলো, হযরত ওমরের সারা জীবনের নেক আমল এক পাল্লায় উঠাইয়া, এক রাতের নেক আমল অপর পাল্লায় উঠাইয়া হুজুর দিলের আয়েশা দেখতে পারবা ওমরে ফারুকের সারা জীবনের নেক আমলের চাইতে আবু বকর সিদ্দিকের এক রাতের নেক আমলের পাল্লা 1000 গুণ বেশি ভারী হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।